স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকে আমার সাথে পর্যালোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারি, এবং আমার সাথে আরও যুক্ত আছেন সেন্ট ম্যারিস কলেজ ইন্ডিয়ানার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি। দুজন অতিথি থাকবেন আমাদের সঙ্গে, আপনাদের বিশ্লেষণ শুনবো। তবে তার আগে আজকের দিনের বাছাই করা সংবাদগুলো দর্শকদেরকে একটু জানিয়ে আসতে চাই। বিশ্ব বাণিজ্যে উত্তেজনা তৈরি করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত, যেখানে ভারতের আমদানি পণ্যের উপর 25% শুল্ক আরোপের পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য অতিরিক্ত শাস্তিমূলক জরিমানার ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপ 1 অগস্ট 2025 অর্থাৎ আগামীকাল থেকে কার্যকর হবে। ট্রাম্পের দাবি, ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময়ে ভারত রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার মাধ্যমে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে, তাই আমেরিকাকে কঠোর ব্যবস্থা নিতে হয়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ভারত তাদের মৃত অর্থনীতি নিয়ে রাশিয়ার সঙ্গে একসাথে পতিত হতে পারে, আমার তাতে কোনো আপত্তি নেই। বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক আরোপ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে। ভারতের প্রধান রেটিং সংস্থা আইসিআর ইতিমধ্যে 2025-26 অর্থ বছরের জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস 6.5 থেকে 6.2-এ কমিয়ে দিয়েছে এবং বলছে শুল্ক এবং অতিরিক্ত জরিমানার প্রকৃত প্রভাব তার চেয়েও বড় হতে পারে। অন্যদিকে নমুনা ব্রোকারেজের মতামত অনুযায়ী এই শুল্কের কারণে ভারতের জিডিপি 0.2% কমে যেতে পারে। ভারতের শেয়ার বাজারও খবরের প্রভাবে নেতিবাচকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। বিশেষজ্ঞদের মতে, শুল্ক আরোপের কারণে ভারতীয় রপ্তানি খাত যেমন ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, সামুদ্রিক পণ্য, চামড়াজাত পণ্য এবং গাড়ি শিল্পে সরবরাহ চেইনে বিঘ্ন সৃষ্টি হতে পারে। শুল্ক বাড়ার ফলে আমেরিকান ভোক্তাদের কাছে ভারতীয় পণ্যের দাম বাড়বে, যা রপ্তানিকারীদের মার্জিন সংকুচিত করে দিবে এবং তারা দাম কমানোর চাপের মুখে পড়বে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণার প্রভাব নিয়ে গভীরভাবে মূল্যায়ন করছে এবং জানিয়েছে যে তারা একটি ন্যায্য এবং পারস্পরিক উপকারী বাণিজ্য চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কৃষক, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এবং উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা তাদের অগ্রাধিকার। ভারত এবং আমেরিকার মধ্যে গত কয়েক মাস ধরে বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চলছিল। ভারত ইতিমধ্যে কিছু পণ্যের শুল্ক কমিয়ে আমেরিকাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে। তবে আমেরিকা ভারতের উপর বাণিজ্য ঘাটতির কারণে ক্ষুব্ধ এবং ট্রাম্প ভারতের উচ্চ শুল্ক নীতির কড়া সমালোচনা করেছেন। আমেরিকা ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার হলেও এই বাণিজ্য যুদ্ধ দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক মঞ্চে ভারতের বিরোধী দল কংগ্রেস এই ঘটনায় প্রধানমন্ত্রীর কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ এনেছে এবং তারা বলছে, মোদি 2019 সালে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়েছিলেন, কিন্তু এখন তার ফল হিসেবে ভারত কঠোর শুল্কের সম্মুখীন হচ্ছেন। বিশ্লেষকরা মনে করেন, এই শুল্ক আরোপ সাময়িক হলেও ভারতের অর্থনীতিতে প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হয়তো সুদের হার কমিয়ে বৃদ্ধি হ্রাস ঠেকানোর চেষ্টা করবে। পাশাপাশি আগামী কিছুদিনের মধ্যেই ভারতের সঙ্গে আমেরিকার মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি করার সম্ভাবনা রয়েছে। তবে শুল্কের হার 15 থেকে 20% মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। বিশ্ব অর্থনীতিতে নিরাপত্তা ও বাণিজ্যের এই জটিলতার মধ্যে ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত স্বার্থের গুরুত্ব বেশ খানিকটা, যার উপর ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা নির্ভর করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেটি হচ্ছে বৃহস্পতিবার সকালেই অর্থাৎ আজকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ার দিমিত্র মেদভেদকে সতর্ক করে তিনি বলছেন, তিনি নিজের কথাবার্তা খুব সাবধানে বলবেন। ট্রাম্প বলেন, মেদভেদেভ খুবই বিপজ্জনক পথে হাঁটছেন। ট্রাম্প আরও উল্লেখ করেন, তিনি ভারতের রাশিয়ার সঙ্গে ব্যবসায়ের ব্যাপারে কিছুই ভাবছেন না এবং ভারতের অর্থনীতি মৃতপ্রায় বলেও অভিহিত করেন। তিনি বলেন, ভারত এবং আমেরিকার মধ্যে ব্যবসা খুব কম, কারণ ভারতের শুল্ক বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। রাশিয়া এবং আমেরিকার মধ্যে প্রায় কোনো ব্যবসা নেই। ট্রাম্প চান সেটাই বজায় থাকুক। তিনি মেদভেদেভকে নির্দেশ দেন, তিনি যেন বুঝে শুনে কথা বলেন, কারণ তিনি এখনো নিজেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভাবছেন, যা ভুল ধারণা। ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে চেষ্টা করছেন। তিনি উভয় পক্ষকেই শান্তি আলোচনায় দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়ে 50 দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করার জন্য সময়সীমা দিয়েছেন।
অন্যথায় রাশিয়া এবং তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে নতুন শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন। সম্প্রতি ট্রাম্প ভারতকে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন, কারণ তারা রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম এবং গ্যাস কিনছে। এছাড়া তিনি বলেছেন শিগগিরই রাশিয়ার উপর নিষেধাজ্ঞাও আরোপ করতে পারেন। এর জবাবে মেদভেদেভও বসে থাকেননি, ট্রাম্পকে সমালোচনা করে বলেন ট্রাম্প যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছেন এবং আলটিমেটাম খেলার মাধ্যমে সমস্যা সৃষ্টি করছেন। তিনি বলেন রাশিয়া ইসরায়েল বা ইরান নয়, তাই ট্রাম্পকে সতর্ক থাকতে হবে। মেদভেদেভ আরও বলেন এই ধরনের হুমকি শুধু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নয়, বরং আমেরিকার জন্য বিপজ্জনক। তিনি ট্রাম্পকে ঘুমন্ত জো বাইডেনের পথ অনুসরণ না করার পরামর্শও দিয়েছেন। এই দুটি গুরুত্বপূর্ণ সংবাদ আজকের আলোচনায় রয়েছে। এছাড়া আন্তর্জাতিক প্রসঙ্গে আমরা বাংলাদেশ প্রসঙ্গ আনতে চাই। সংবিধানের 4 মূলনীতি বাতিলের অভিযোগ তুলে জাতীয় ঐক্যমত কমিশনের সভা বর্জন করেছে বাম দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জাসদ, বাংলাদেশ বাসদ, মার্ক্সবাদী। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9:10 রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের 23তম দিন তথা শেষ দিনের আলোচনা শেষ সময়ে এসে সভা বর্জন করে বাম দলগুলো। আলোচনায় সংবিধানের মূলনীতি প্রসঙ্গে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়। রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে আলোচনার প্রেক্ষাপটে জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হচ্ছে সংবিধানের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির কথা রাষ্ট্র পরিচালনার নীতির অংশ হিসেবে উল্লেখ থাকবে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের অতিথিরা আলোচনা করবেন। প্রফেসর ডক্টর মহসিন নুরু পাটোয়ারী, আপনাকে দিয়ে শুরু করব। বিশ্ব বাণিজ্যে যে উত্তেজনার কথা আমরা বলছি, এটি আসলে ইমপ্লিমেন্ট আসলে কতটুকু হবে সেটি তো পরের ব্যাপার, কিন্তু এই যে কথা চালাচালি হচ্ছে, এক ধরনের হুমকি আদান প্রদান হচ্ছে, আমেরিকা এবং ভারতের সম্পর্ক আসলে সামনের দিনগুলোতে কি হতে পারে, কি ভবিষ্যৎ দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তো দেখে আসছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের টিপিক্যাল যে অ্যাটিটিউড এন্ড বিহেভিয়ার, এই যে থ্রেট করে জিনিসগুলো আদায় করা হয়, বিজনেস ডিলিং যেভাবে করে আর কি, সেভাবে ভারতের সাথে আমেরিকার একটা ভালো সম্পর্ক, গুড ফ্রেন্ড রিলেশন। কারণ ইন্দো প্যাসিফিক যেই তাদের কোয়াড আছে, সেই কোয়াডের সদস্য হলো ভারত, জাপান, অস্ট্রেলিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ কোয়াডের সদস্য, ওই চীনকে ঠেকানোর জন্য ওখানে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা ততদিন মনে করে আসছিলাম ভারতের সাথে তার অত্যন্ত ভালো সম্পর্ক, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আমার মনে হয় উনি চাচ্ছেন যে এই ব্যাপারটা নিয়ে উনি সবাইকে ছাড় দিতে চাচ্ছেন না। উনি চাচ্ছে যে উনি বলেছেন যে ভারত অ্যাকচুয়ালি শুল্কের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি, এ কথাটা উনি বলেছেন। বিদেশি গুডস ইম্পোর্ট করা ভারতের, পার্টিকুলারলি ইউএস সবচেয়ে বেশি শুল্ক আরোপ করে। এতে করে আমেরিকান পণ্য ভারতে যাওয়াটা ডিসকারেজ করা হয়। সুতরাং উনি চাচ্ছে যে এই জিনিসটাকে একটা পরিবর্তন করার জন্য, কারণ ভারতের সাথে প্রায় বাণিজ্য হলো 130 থেকে 190 বিলিয়ন ডলার প্রতি বছর। সে তার মধ্যে ইউএস এক্সপোর্ট করে 42 বিলিয়ন ডলারের পণ্য, আর ইউএস ইম্পোর্ট করে 87.4 বিলিয়ন ডলার। তার মানে হলো ট্রেড ঘাটতিটা প্রায় 50%, I would say the 100%, double, about 40 বিলিয়ন ডলার ট্রেড ঘাটতি। প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছে যে এই ট্যারিফের মাধ্যমে উনি চাচ্ছে যে যাতে করে আমেরিকান পণ্যটা ভারতীয় বাজারে কম্পিটিটিভ হোক। দ্যাট ইনক্লুডস অলসো এগ্রিকালচারাল প্রোডাক্টস অ্যান্ড টেকনোলজি অ্যান্ড আদার থিং। এই জিনিসটা নিয়ে এটা আমেরিকার স্বার্থ এখানে নিয়োজিত এবং ভারতের স্বার্থ জড়িত, এবং ভারতকে প্রেশার রাখার জন্যই প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়াকে ওর মধ্যে টেনে নিয়ে আসছে। কারণ রাশিয়ার সাথে ভারতের একটা সুসম্পর্ক দীর্ঘদিনের। রাশিয়া থেকে তারা এনার্জি ক্রয় করে, রাশিয়া থেকে তারা অনেক অস্ত্র কিন্তু ইদানিং তারা অস্ত্র কেনার পরিমাণটা কমিয়ে দিয়েছে, হয়তো আমাদের প্রেশারে, আমেরিকার প্রেশারে। তো এই জিনিসগুলো মোটামুটি কমপ্লিকেটেড হয়ে আসছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছে যে এই মাধ্যমে আরো নেগোসিয়েট করে আরো ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট আমেরিকাতে বাড়ানো এবং আমেরিকান পণ্যকে ভারতের বাজারে আরো কম্পিটিটিভ করা জন্য উনি এই জিনিসটা করতে চাচ্ছেন। ইভেনচুয়ালি এক পর্যায়ে এসে এটা হয়তো এক জায়গায় একটা নেগোসিয়েট, একটা সেটেলমেন্ট হবে। তবে যেই থ্রেটটা করেছে যে রাশিয়ার পণ্য ক্রয় করার জন্য, এনার্জি ক্রয় করার জন্য ইন্ডিয়াকে মসুল করতে হবে, যেমন ইন্ডিয়াকে ট্যাক্স বেশি পে করতে হবে, এটা একটা ভেরি ট্রিকি পয়েন্ট।
the tricky point, India is in between rock and stone, in between something. একদিকে রাশিয়া, একদিকে ইউএস। রাশিয়া তাদের পুরনো বন্ধু, আর ইন্ডিয়া হলো তাদের, আমেরিকা হলো তাদের নতুন বন্ধু, এবং তাদের সাথে পার্টনারশিপ আছে। এই দুইটা মিলে ইন্ডিয়া একটা বিরাট একটা পরীক্ষার মধ্যে পড়ে যাবে বলে আমার ধারণা। তবে উনি তো শুধু ইন্ডিয়ার সাথে না, উনি তার নেটো অ্যালাইজের সাথেও করা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, জাপান, সাউথ কোরিয়া, যাদের সাথে দীর্ঘদিন ধরে উনি ব্যবসা করে আসছে, আমেরিকার অ্যালাই যাদেরকে বলে, ঘনিষ্ঠ, ইভেন কানাডা, তাদের সাথে তো নেগোসিয়েট করে একটা সেটেলমেন্ট করেছে। আমি মনে করি দিস ইজ পার্ট অফ নেগোসিয়েশন, ইভেনচুয়ালি সামথিং উইল কাম আপ। এখন হয়তো উনি একটু থ্রেট করছে, আর এই ধরনের হয়তো স্ট্রং পজিশন নিয়েছে, যার জন্য একটা ভালো নেগোসিয়েটেড একটা পজিশন উনি পান। জি, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার পর্যালোচনা শুনছিলাম। বিশ্ব বাণিজ্যে আসলে বড় ধরনের একটা উত্তেজনা চলছে, আগামীকাল থেকে যেটি কার্যকর হতে যাবে সেটি আসলে কি ধরনের প্রভাব আনবে। আরেকজন অতিথির কাছ থেকে আমরা পর্যালোচনা শুনবো, তবে তার আগে একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আমরা আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং এই শুল্ক কিংবা অতিরিক্ত জরিমানার যে প্রভাব, সেটি আসলে অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে এটি তো আলোচনায় থাকবেই। সেই সাথে বিভিন্ন দেশগুলোর সাথে আসলে আমেরিকার যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কতে আসলে কি ধরনের প্রভাব ফেলবে, এবং কূটনৈতিক সম্পর্কের যে ধারাবাহিকতা, সেটি কিন্তু আসলে এই ট্যারিফকে কেন্দ্র করে ধরে রাখা খুব একটা সম্ভব হচ্ছে না। দেখা যাচ্ছে যে এক এক সময় এক এক ধরনের মন্তব্য আসলে পলিসি মেকারদের কাছ থেকে উঠে আসছে, কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার উঠে আসছে, একটা বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করছে, এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে আসলে এই যে একটা বক্তব্য, পাল্টা বক্তব্য, এগুলো এক ধরনের রাজনৈতিক উত্তেজনাও সৃষ্টি করছে। কি প্রভাব পড়তে পারে এগুলোর, এই বিষয়গুলো আলোচনায় থাকবে। তবে একটি বিরতির সময় হয়ে গেছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনা চলছে, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি এবং ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আমাদের সঙ্গে আছেন। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, এবার একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যে বাণিজ্য উত্তেজনার কথা আমরা বলছি, আসলে ভারত রাশিয়ার সম্পর্ককে লক্ষ্য করে আমেরিকা যে চাপ প্রয়োগ করছে, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, কিংবা কৌশলগতভাবে আসলে এটা কতটা কার্যকর? ধন্যবাদ অপলা, এবং যারা দেখছেন এখন এই অনুষ্ঠান এবং পরে দেখবেন, ট্রাম্পের যে নাটকীয় শুল্ক কূটনীতি, এটা নিয়ে আসলে নানা ধরনের মানে মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন মহল থেকে লক্ষ্য করা যাচ্ছে। তো ইন্ডিয়ার সাথে যেই রাশিয়াকে পেঁচিয়ে যেই কথাবার্তাগুলো বলা হচ্ছে, সেখানে এইটা আমি বলবো যে ট্রাম্পের এই পুরো ট্যারিফের বিষয়টা হচ্ছে একটা দর কষাকষির একটা কৌশল মাত্র। আমি বলবো দর কষাকষির প্রথমত আপনার এখানে দর কষাকষির কৌশলটা হচ্ছে এরকম যে আপনি ধরেন একজনকে দুইটা পেনাল্টি দিবেন, তো একটা মূলত আপনি একটা ছোট পেনাল্টি দিবেন, কিন্তু ছোট পেনাল্টিটা শুরুতে অ্যাকসেপ্টেড হবে না, এই জন্য আপনি হচ্ছে একটা বড় পেনাল্টির ভয় দিয়ে আপনি শুরু করবেন। তো সেটার ভয় দেখাইতে দেখাইতে যাকে আপনি পেনাল্টি দিবেন, তখন ছোট পেনাল্টিটা পেয়ে সে হচ্ছে খুশি থাকবে যে না বাঁচা গেল। আর যেমন হচ্ছে আমাদের বাংলাদেশকে 35% ট্যারিফ দিয়েছিল, এখন আজকে যে লিস্টটা যে প্রকাশিত হলো সেখানে দেখা গেল যে মানে 20% দিয়েছে বাংলাদেশকে। তো আমার কাছে মনে হচ্ছে কম বেশি সবগুলো দেশের সাথে এরকম করেছে, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে যে আমার কাছে মনে হচ্ছে ট্রাম্পের অর্থনৈতিক কারণের পাশাপাশি এখানে রাজনৈতিক কারণও রয়েছে। মহসিন স্যার কিছুক্ষণ আগে কিছু বলেছেন এই রিলেটেড, আমি জাস্ট এতটুকু বলবো যে রাজনৈতিক কারণটা হচ্ছে যে এখানে ইন্ডিয়ার যে আমেরিকা আর রাশিয়া সাথে যে দুই ধরনের সম্পর্ক মেনটেন, সেখানে বিভিন্ন ধরনের সমীকরণ রয়েছে। তো সেই সমীকরণের জায়গাগুলোকে অ্যাড্রেস করার একটা কৌশল হিসেবে এই আপনার শুল্কটাকে আপনার হচ্ছে বেছে নিয়েছে আমার কাছে মনে হচ্ছে ট্রাম্প। এবং অর্থনৈতিকভাবে আপনার যদি প্রেসারাইজ করা যায় ইন্ডিয়াকে, সেক্ষেত্রে তার রাজনৈতিক ভাবেও আপনার একটা মানে অন্তর্নিহিত ভাবে ভারত একটা সমঝোতায় বা হচ্ছে যে কম্প্রোমাইজে আসার একটা সুযোগ থাকতে পারে, আবার সুযোগ সেটা হচ্ছে ট্রাম্পের পক্ষ থেকে সে আশা করে থাকতে পারে। কিন্তু এটি কতটা কার্যকর এটা আসলে বলা খুবই মুশকিল। কিন্তু বিশেষ করে
যে ইন্ডিয়ার মতো একটা বড় দেশ এবং রিলেটিভলি অনেক দেশের তুলনায় একটা বড় ইকোনমি, যদিও আপনার ইন্ডিয়ার সাথে বাণিজ্যের যে পরিমাণ সেখানে হচ্ছে যে এটা যেমন মেক্সিকোর সাথে, যে মেক্সিকো ইজ দ্য লার্জেস্ট আপনার হচ্ছে যে ট্রেডিং পার্টনার আমেরিকার জন্য, ইন্ডিয়া অতটা না, বাট ইন্ডিয়া ইজ এ বিগ বিগ মার্কেট। তো সেক্ষেত্রে আমেরিকা যদি ট্যারিফের এখানে যদি আপনার ভালো নেগোসিয়েশন করা যেতে পারে, সেক্ষেত্রে ইন্ডিয়ার বাজারটা হচ্ছে যে আমেরিকার জন্য মানে ইতিবাচক একটা ভূমিকা রাখবে। তো আমি বলবো যে এটা আংশিক ভাবে হয়তো এটা কার্যকরী হতে পারে, কিন্তু মানে আপাত দৃষ্টিতে বিষয়গুলো যত সহজ মনে হয়, আমি বিষয়গুলোকে অতটা মানে সহজ মনে করছি না। আর আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে ট্রাম্প যে কাজটা করেছে প্রতিটা দেশের জন্য, সে একটা মোটামুটি আজকে তো দেখেছেন আপনারা হয়তো এর মধ্যে মানে লম্বা একটা লিস্ট দিয়েছে, প্রত্যেকটা দেশের জন্য একটা রিভাইজ ট্যারিফ সে ঘোষণা করেছে। শুধু সেখানে আছে আপনার হচ্ছে যে মেক্সিকো এবং কানাডাটা সেটেলড হয়নি, এই মেক্সিকোর জন্য আরো 90 ডেজ এক্সটেন্ড করেছে। তো আমি ওভারঅল বিষয়টাকে যেভাবে দেখি, আমার কাছে মনে হচ্ছে যে ট্রাম্প যে স্টাইলে কাজ করে সেই স্টাইলের একটা প্রতিফলন হচ্ছে এটা, যে আপনার ধরেন অনেকটা হচ্ছে গলা টিপে ধরে কাজ করার মতো আর। তো এইটার আপনার সুদূর প্রসারী প্রভাব আছে। আমি বলবো শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে নয়, আপনার যেই ট্যারিফটা এখন করা হয়েছে এখানে দুটো বড় ধরনের বৈশ্বিক প্রভাব পড়তে পারে। নাম্বার ওয়ান, আপনারা প্যালেস্টিনিয়ান ইস্যুতে দেখছেন যে আমেরিকা কার্যত একা হয়ে পড়ছে রাজনৈতিকভাবে আপনার হচ্ছে বৈশ্বিক অঙ্গনে। ইতিমধ্যে 28টি কান্ট্রি আপনার যে স্টেটমেন্ট দিয়েছে, তারপর হচ্ছে অনেকগুলো আমেরিকার এলায় তারা অলরেডি বলছে তারা প্যালেস্টাইনকে রেকগনাইজ করবে। সো পলিটিক্যালি সেখানে আমেরিকার একটা একা হয়ে যাওয়ার একটা বড় ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। একইভাবে আপনার অর্থনৈতিক ভাবে যে ট্যারিফটা বিশ্বব্যাপী আপনার হচ্ছে যে আরোপ করেছে ইনক্লুডিং ইউরোপিয়ান ইউনিয়ন, সেটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব এরকম হতে পারে যে নয়া অর্থনৈতিক জোট গঠন হতে পারে। আপনার হচ্ছে যে ইভেন অর্থনৈতিক ভাবেও আপনার সেক্ষেত্রে আপনার হচ্ছে আমেরিকার একটা বড় ধরনের সুদূর প্রসারী আপনার হচ্ছে ক্ষতির সম্মুখীন হতে পারে। তো আমি মানে সর্বোপরি বলবো যে আপনার হচ্ছে যে ট্রাম্প হচ্ছে সার্বিকভাবে এই ট্যারিফটাকে সে একটা কৌশল হিসেবে ব্যবহার করছে এবং মানে বেশি পরিমাণে শুরুতে এটা দিয়ে এখন সেটাকে রিভাইজ করে মোটামুটি একটা সহনীয় মাত্রায় নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু ওভারঅল এটা একটা বৈশ্বিকভাবে এটার একটা প্রভাব পড়বে। জি, প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারী, কংগ্রেস অভিযোগ করেছে যে মোদি ট্রাম্পের যে ব্যক্তিগত সম্পর্ক সেটি ভারতের স্বার্থ রক্ষা করতে পারেনি। আসলে শুধুমাত্র ভারতের ক্ষেত্রে না, আমি যে কোনো দেশের কথাই যদি ধরি, ট্রাম্পের সাথে যে কোনো দেশের কূটনৈতিক সম্পর্ক কিংবা রাষ্ট্রপ্রধানদের যে ব্যক্তিগত সম্পর্ক, এটি কি আদৌ মানে ট্রাম্পের যে চরিত্র সেই অনুযায়ী এটি কি আদৌ ট্রাম্পের বাণিজ্য নীতি কিংবা অর্থনৈতিক নীতিকে প্রভাবিত করতে পারে বলে আপনি মনে করেন? আমি এটা মনে করি না। এই জন্য যে ব্যক্তিগত সম্পর্কের জন্য আসলে এই জিনিসটা হচ্ছে না। এটা হচ্ছে দুটো কাজ। এই যে আপনার যখন ট্যারিফের কথা আমরা বলি, একটা হলো আমেরিকান ইকোনমি এন্ড আমেরিকাতে ইনভেস্টমেন্ট, ওয়ান পার্ট। সেকেন্ড পার্ট হলো জিওপলিটিক্স, যেটা আমরা বলেছি জিওপলিটিক্স। এই যে ইন্ডিয়ার সাথে যে জিনিসটা হচ্ছে বোধ কারণে হচ্ছে, রাইট? ইন্ডিয়ার সাথে ট্রেড ডেফিসিট আছে। আর ধরেন আমরা যদি একটা হিউলেট প্যাকার্ডের কম্পিউটার ইন্ডিয়াতে এক্সপোর্ট করি, বিক্রি করি, অথবা বাংলাদেশে বিক্রি করি, সেখানে 50 থেকে 60% পর্যন্ত ট্যাক্স ট্যারিফ হয়। তার মানে আমাদের প্রোডাক্টটা ওখানে লেস কম্পিটিটিভ। আর ওখান থেকে যে জিনিসটা আসে এখানে আমেরিকান US is the largest, one of the largest consumer base in the world. These people have tons of money in their wallet and credit card, right? Debt. তারা জিনিস কেবল কিনে থাকে, সেই জন্য এতদিন থেকে এগুলা বলা হয়নি। এখন ট্রাম্প দেখছে যে তার ইকোনমি যে প্রমিস করে উনি আসছেন, সেই ইকোনমিটা দেখেন আপনি। আমি ওখানে আসছি ইন্ডিয়াতে, আপনি দেখেন জাপানের কাছ থেকে $550 বিলিয়ন ইনভেস্টমেন্টের প্রস্তাব, সাউথ কোরিয়া থেকে $350 বিলিয়ন, সৌদি আরব থেকে $600 বিলিয়ন ইনভেস্টমেন্ট করার প্রস্তাব, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অ্যাবাউট $500 বিলিয়ন ইনভেস্টমেন্টের প্রস্তাব। এই টাকাগুলো আমেরিকাতে আসলে, আমেরিকান ইকোনমিতে আসলে জব ক্রিয়েশন হবে। এটা ঠিক, এটা ঠিক। অন্যদিকে যেটা বললাম যে কম্পিটিশন, আমাদের প্রোডাক্টটা বিদেশে গিয়ে এরা সবাই 50, 60, 70, 100%
ট্যারিফ দেয় আমাদের প্রোডাক্টের উপরে, আর এখানে আসলে আমরা মাত্র 20% 25% আমরা ধরছি। এই জিনিসটা ইকোনমিক। জিও পলিটিক্স পার্টটা হলো যে কোয়াডের কথা বললাম, যে রাশিয়ার সাথে বললাম, রাশিয়াকে প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করেছে যে উনি বলেছেন 24 আওয়ার্স এর মধ্যে উনি যুদ্ধ বন্ধ করবেন, উনি সেটা পারেন নাই। প্রেসিডেন্ট পুতিন ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ পারসন, দে হ্যাভ দেয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। সেটা করতে না পেরে ওই ইন্ডিয়ার থ্রুতে জিও পলিটিক্যাল একটা প্রেশার ক্রিয়েট করতেছে ইয়ের উপরে, রাশিয়ার উপরে, যে তোমরা ওখান থেকে তেল কিনো না, না কিনলে কি হবে, রাশিয়ার ইকোনমিটা আরো সাপোর্ট করবে, রাইট? অস্ত্র কিনো না, তাহলে সাপোর্ট করবে, সাপোর্ট করলে কি হবে, রাশিয়া যদি উইক হয় তাহলে রাশিয়া তাড়াতাড়ি আসবে টেবিলে বসার জন্য, নেগোসিয়েট করার জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য। এটা হলো জিও পলিটিক্স। আর এমনি পলিটিক্যাল ইস্যু, যেমন ব্রাজিলে ওনার ফ্রেন্ড লিগাল কেস চলছে, সেই কেস উঠানোর জন্য ব্রাজিলের উপরে ট্যাক্স আরোপ করতেছে। কানাডা প্যালেস্টাইনকে সাপোর্ট করার জন্য উনি বলছে যে ট্রেড নেগোসিয়েশন উইল বি এ প্রবলেম। এগুলো হলো পলিটিক্স, জিও পলিটিক্সকে এগুলা খাটাচ্ছে। সুতরাং দুই দিকেই উনি চেষ্টা করতেছে। তবে ইন্ডিয়ার সাথে জিনিসটা ক্রিটিক্যালের জন্য, ইন্ডিয়া ইজ নট এ স্মল মার্কেট, আপনারা তো বললেন, ইজ ওয়ান অফ দি লার্জেস্ট মার্কেট। যদিও মার্কেটটা কনজিউমার হিসাবে অত বড় না, কারণ তারা আমেরিকার মতো অত কনজিউম করে না, ইউরোপিয়ান ইউনিয়নের মতো অত কনজিউম করে না, কারণ তাদের আর্থিক সেই সক্ষমতা নাই। কিন্তু জিওপলিটিক্যালি লোকেশন হিসাবে ইন্ডিয়ার একটা বিরাট প্রভাব আছে, এবং এটা চাচ্ছে যে ইন্ডিয়াকে রাশিয়া থেকে একটু সরিয়ে নিয়ে আসে, একটু সরাতে পারলে রাশিয়া, বা প্রেশার ক্রিয়েট করলে রাশিয়াকে যেন যুদ্ধবিরতিতে নিয়ে আসতে পারে। তো উনি যে আমাদের আপনার জন্য গেস্ট মোহাম্মদ বললেন যে এটা এমন হতে পারে, এটা এমন পর্যায়ে চলে যেতে পারে যে সব দেশগুলো যখন স্কুইজ ফিল করবে, স্কুইজ ফুল বললে যে আপনার ওই যে ইয়ে হয়েছে কি বলে ব্রিক্স, রাইট? ওই ব্রিক্স আস্তে 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 শক্তিশালী হবে। এই ব্রিক্সটা আরো অনেক দূরে এগিয়ে যাবে, ইন্ডিয়ার জন্য পারে না। ব্রিক্স তাদের নিজের কি বলে ডলার করতে চেয়েছিল মানির মধ্যে, কিন্তু ইন্ডিয়া ওটা করতে পারে না। সুতরাং ইন্ডিয়া ওটাকেও একটা নেগোসিয়েটিং পয়েন্ট হিসাবে ধরবে। লুক, আই এম ট্রাইং টু salvage US dollar, support US dollar, you give me some discount here and there, right? So এই যে এগুলা শুনেন, এগুলো হলো একটা ট্রিকি পলিটিক্যাল গেম। আমি ওটাকে গেম হিসাবে আমি দেখি, রাইট? কিন্তু পৃথিবীর সব দেশে, প্রায় সব দেশে আমেরিকাকে দরকার, মনে রাখবেন। কারণ আমেরিকাতে যে কনজিউমার বেস, যেই বিরাট মার্কেট, রাইট, এই বিরাট মার্কেট পৃথিবীর কোথাও নাই। এই জিনিসটার জন্য আমার মনে হয় সবাই একটু একটু জেনে শুনে কাজ করে। তাদেরও তো গিলটি, কারণ তারা 50%, 100% ট্যারিফ করে আমেরিকান প্রোডাক্টস এর উপরে, রাইট? তো এইটার সমতা তো হবে না কোনোদিন, তবে কিছুটা কমিয়ে নেওয়ার জন্য। আমাদের জন্য দেখেন, আমরা মাত্র $2 বিলিয়ন, 2.2 বিলিয়ন ডলারের জিনিস বাংলাদেশ ইম্পোর্ট করে আমেরিকা থেকে, আর আমেরিকাতে এক্সপোর্ট করে $8.4 বিলিয়ন, রাইট? যদি আমাদের টোটাল $10.2 বিলিয়ন বা সামথিং টোটাল ট্রেড, ইটস নট দ্যাট বিগ ওয়ার্ল্ড ওয়াইড, তবুও আমাদের উপরে, এই গরিবের উপরে, আমি সব গরিব বলবো না, ডেভেলপমেন্ট উপরে ওই যে 25টা প্লেন কিনতে হবে, রাইট? আপনার এইসব এই জিনিসগুলো হলো কি, এই জিনিসগুলো আপনাকে পলিটিক্সে, এবং শুধু ওটা না, এর মধ্যে দেখেন আপনাদের যে নেগোসিয়েশন হচ্ছে, ওখানে বলছে নন ডিসক্লোজার সাইন করে নিছে, কিন্তু এটা দেখছেন না? তার মানে কি, যে আলোচনা হচ্ছে, যে ডিমান্ড গুলো হচ্ছে, এটা বাইরে প্রকাশ করতে পারবেন না। এর মধ্যে যে কি চাচ্ছে ভিতরে, অনলি গড নোজ, রাইট? এটা হয়তো কোনোদিন আমরা জানবো না, কোনোদিন লোকজন জানবো না। ওইগুলো হলো ট্রেড নেগোসিয়েট করে, আপনার হাতটাকে একটু টুইস্ট করে, মাইল্ড টুইস্ট করে, আপনার কাছ থেকে যতটুকু পারে আদায় করে নেওয়া। আর পলিটিক্যাল বলেন, মিলিটারি বলেন, ইকুইপমেন্ট বলেন, এভরিথিং, এটা চলছে। তবে আমার শেষ পর্যন্ত আমার মনে হয় ইন্ডিয়ার সাথে একটা সেটেলমেন্ট হবে, কারণ ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়াকে পুশ করলে ব্রিককে রিস্ক করা হবে, ব্রিক্সকে। এটা কিন্তু একটা পলিটিক্যাল গেম। আমাদের দেশে দাবা খেলে না পলিটিশিয়ানরা, বা যারা টপ অ্যাডমিনিস্ট্রেশন, চেকার বোর্ড থাকে, দাবার বোর্ড থাকে তাদের টেবিলে, অফিসে, তারা গেম করে, এর এখান থেকে সরালে কি হবে, ওরা ওখান থেকে সরালে কি হবে, কাকে অফেন্ড করলে কি হবে, এই জিনিসগুলো তারা ইভেন্চুয়ালি, আমেরিকানস আর গুড ইন ডুইং দ্যাট at one point. Eventually they do, and they come to a conclusion with India. It is sustainably, India will be a huge problem. India is not developed country. It will be huge problem, you know.
জি, প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, একটু আপনার কাছ থেকেও শুনবো ইন্ডিয়ার উপর 25% যে ট্যারিফ সেটি আসলে কার্যকর হয়েছে এবং বলা হচ্ছে যে দেশটির ইলেকট্রনিক্স, ওষুধ, গয়না, জুয়েলারি এবং অটো পার্টস সহ একাধিক খাত আসলে ক্ষতির মুখে পড়বে, এরকম একটি আশঙ্কা করা হচ্ছে। ভারতের বিভিন্ন পর্যায় থেকে আসলে নানাবিধ উদ্বেগ জানানো হয়েছে। ভারত বলছে, একদম সবশেষ যে তথ্য আমরা দেখতে পাচ্ছি, ভারত আসলে বলছে যে তারা আসলে অনেকদিন ধরে হোয়াইট হাউসের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু আসলে ভূ রাজনৈতিক কারণেই আসলে তাদের এই উদ্যোগ আসলে অনেকখানি ভেস্তে গেল। সেই সাথে একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে বর্তমানে যে গড় 15% আছে এবং নতুন পাল্টা 20%, প্রায় 35% শুল্ক দিয়ে আসলে আমেরিকায় পণ্য রপ্তানি করতে হবে বাংলাদেশকে। কি ধরনের আশঙ্কা আসলে করছেন? কি কি তৈরি হতে পারে বাণিজ্য যে অস্থিরতার কথা আমরা বলছি, যে বাণিজ্য যুদ্ধের কথা বলছি? ধন্যবাদ। আমি যেটা আমার কাছে যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের মহসিন সাহেব বলছেন যে আমেরিকাকে কম বেশি সবার প্রয়োজন আছে, এখানে বেশ কতগুলা মানে ইন্টারেস্টিং বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে আমেরিকা হচ্ছে যে লার্জেস্ট কনজিউমার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আপনার হচ্ছে যে আপনারা জানেন কিনা জানি না, খুবই অবাক হবেন, এন্টায়ার ওয়ার্ল্ড এর 1/4 প্রোডাকশন, মানে 1/4 প্রোডাকশনে হচ্ছে কনজিউম করে আমেরিকানরা। তার মানে হচ্ছে যে এন্টায়ার ওয়ার্ল্ড হচ্ছে যে সর্ট অফ লাইক এভরিবডি মানে প্রডিউসেস টু ফিড আমেরিকা। তো সেই জায়গা থেকে আপনার একটা জিনিস আপনার বিবেচনায় নিতে হবে যে এখানে আমেরিকার যেরকম ইন্টারেস্ট আছে, আবার ওয়ার্ল্ডেরও মানে বিভিন্ন দেশের ইন্টারেস্ট রয়েছে। তো আমি বলবো যে এখানে যে নেগোসিয়েশনের যে জায়গাটা, এখানে জিও পলিটিক্যাল এবং আপনার হচ্ছে ইকোনমিক, এটার যে ইন্টারাকশন, এই সব কিছু একটা টেনশন তৈরি করে এটাকে একটা আমেরিকার যে পলিসি, এটাকে একটা সেটেলমেন্টে নিয়ে আসবে। কারণ আমেরিকা হচ্ছে যে দুটো বিষয় এখানে, একটা হচ্ছে যে এর অর্থনৈতিক যে প্যাটার্নটা, সেটা হচ্ছে ক্যাপিটালিজম আসলে কোন একটা হার্শ পলিসি দিয়ে আপনি যদি কারোর সাথে যদি আপনার ট্রেডিং, আপনার যদি একটা ইম্প্যাস তৈরি হয়, একটা স্টেলমেট তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যে nobody is actually gaining from that, it's a stalemate. তো এই কারণে হচ্ছে যে আপনার হচ্ছে যে মানে যে বাই ডিজাইন আপনার হচ্ছে যে আমেরিকা এটা চাইবে না যে ইন্ডিয়ার সাথে একটা লং টার্ম হচ্ছে ইকোনমিক একটা অচল অবস্থা তৈরি হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা যে বিশ্বায়নের যে ধারণাটা অনেকে আমরা বলে থাকি, এবং এটা যে আপনার ইকোনমিক গ্লোবালাইজেশন যে বিষয়টা বা হচ্ছে যে বিশ্বায়ন, যেটা সে বিশ্বায়নের ধারণাটা হচ্ছে এরকম যে ধরেন মানে হচ্ছে there are আপনার express trains and there are also local trains. All trains are sort of are moving, এবং সেখানে কেউ আপনার লোকাল ট্রেনে বসে আছে, কেউ আপনার এক্সপ্রেস ট্রেনে বসে আছে। কিন্তু আইডিয়াটা হচ্ছে যে কোনো ট্রেন বসে থাকতে পারবে না, সর্ট অফ লাইক সবাইকে মুভ করতে হবে। তো আমি এই কনসেপচুয়াল জায়গাটা এই জন্য বলছি যে বিশ্বায়নের এই ক্যাপিটালিজমের যে অক্সিজেন, এটার প্রসিজারাল জায়গাটা হচ্ছে যে আপনার হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। তো সেই দৃষ্টি থেকে আপনি যদি ইন্ডিয়ার সাথে আপনার হচ্ছে যেই আমেরিকার যে এখন যে ট্রেড আপনার ওয়ারটা চলছে, আমি বলবো সেটা একটা সহনীয় মাত্রায় চলে যাবে, এবং আমেরিকার নীতি হচ্ছে এরকম, সে হচ্ছে একটা সেটেলমেন্টে যাবে। সেই সেটেলমেন্টে আপনার হচ্ছে যে এক্স্যাক্টলি কি ধরনের প্রভাব পড়বে সেটা বলা খুবই মুশকিল। তবে আপনি বাংলাদেশের বিষয়টা নিয়ে আসছেন, আমি বলবো যে দেখুন, বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত আপনার এশিয়ার মধ্যে আমি যতটা আমার মনে পড়ে যে চিপেস্ট আপনার হচ্ছে লেবার ইন বাংলাদেশ। আপনি এখানে আপনার আমেরিকার আপনার চেইন স্টোর গুলোতে গেলে স্পেসিফিকলি RNG যেটা রেডিমেড গার্মেন্টস, যেটা আপনি দেখেন যে মেড ইন বাংলাদেশ। তো এখানে ইকোনমিক সাইজটা ছোট হইতে পারে, কিন্তু আপনার কনজাম্পশনের একটা বিগ আপনার হচ্ছে যে সোর্স হচ্ছে যে বাংলাদেশ। তো সেখানে আপনার যে ট্যারিফটা আরোপ করা হচ্ছে, সেই ট্যারিফটা আপনার এই আপনার হচ্ছে যে মার্কেটকে আপনার প্রভাবিত করবে। এখন ট্রাম্পের ওভারঅল যে পলিসিটা, যে প্রোটেকশনিস্ট পলিসি, আপনার যে লোকাল ইন্ডাস্ট্রিকে, লোকাল ইকোনমিক অ্যাক্টিভিটিকে আপনার হচ্ছে অ্যাক্সিলারেট করা, কিন্তু সে অ্যাক্সিলারেট করার একটা পর্যায়ে তো যাওয়ার জন্য একটা টাইম লাগবে।
সে টাইমে যাওয়ার আগে যে হিকআপটা হবে, যে আপনার ধাক্কাটা ধকলটা তৈরি হবে, সেই ধকল কিন্তু আমেরিকাতে আপনার হচ্ছে যে জনজীবনে এটার প্রভাব গিয়ে পড়বে। আপনি যে ধরেন আপনার যে হায়ার ট্যারিফ মিনস লাইক দেয়ার উইল বি হায়ার প্রাইস। তো আপনার যে প্রাইসের আগে আপনার হচ্ছে যে বাংলাদেশ থেকে পোশাক আমদানি করা হতো, সেটা দেখা যাবে তার আপনার সেখানে হচ্ছে আপনার প্রাইস বাড়বে। তার মানে হচ্ছে কি আপনার রিটেল প্রাইস বেড়ে যাবে, এবং আপনার সাধারণ পাবলিক যখন কিনতে যাবে, যে শার্টটা সে $10 $15 দিয়ে কিনে, সেটা হয়তো তাকে $20 দিয়ে কিনতে হবে। সো আপনি দেখেন এটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে যদি আপনি চিন্তা করেন, প্রভাবটা কিন্তু ওইভাবে পড়বে, এবং সেটা মানে হচ্ছে ইনএভিটেবল। তবে ট্রাম্পের যে মানে প্রোটেকশনিস্ট যে অ্যাপ্রোচটা, এটাকে যদি আপনার মোটামুটি ভাবে একটা সহনীয় ভাবে যদি সাস্টেন করতে পারে, সেটা ইন দি লং রান দেয়ার ইট উইল ব্রিং সাম বেনিফিটস টু আমেরিকান ইকোনমি। তো আমার কাছে ওভারঅল যেটি মনে হয় যে আমেরিকা প্রথমত এটা কোনো দেশের সাথে সে একেবারে অচল অবস্থা সে রাখবে না। সে বিভিন্ন ধরনের, যেটা ভাই বলছেন যে গেম খেলছেন, আমেরিকা ট্রাম্প গেম খেলছেন, এবং সেই গেমের মধ্যে সে কিছুটা গেইন করার চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আলটিমেটলি একটা সেটেলমেন্টে যাবে। আর কিছুক্ষণ আগে ভাই যেটা উল্লেখ করলেন, স্কুইজ ফিল করলে যেটা, ওইটা হচ্ছে আমাদের বড় আশঙ্কা। যে আপনার ধরেন যে আমেরিকার ইকোনমি আপনি যখন দেখবেন যে এখানে আপনার হায়ার ট্যারিফস, আরো বিভিন্ন ধরনের ইম্পোজিশন আছে, রেস্ট্রিকশন আছে, তখন আপনার ছোট ছোট দেশগুলো বা রিজিওনাল যে ব্লকে তারা কি করবে, তারা তখন অল্টারনেটিভ বাজার ক্রিয়েট করা বা ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য আপনার হচ্ছে অপশন তৈরি করবে এবং খুঁজবে। সেটি আপনার হচ্ছে আমেরিকার ইকোনমির জন্য ইন দ্য লং রান আপনার এটা সুখকর হবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি বিষয় আলোচনায় আনতে চাই, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী। ট্রাম্প এবং মেদভেদেভের যে বাক যুদ্ধ আমরা দেখলাম, এটি কি আসলে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য কিংবা রাজনৈতিক বাক যুদ্ধ হিসেবেই আমরা উড়িয়ে দেব, নাকি দুই দেশের মধ্যে অস্থিরতা বেশ ভালোভাবেই জেকে বসছে বলে আপনি আশঙ্কা করছেন? এটা আমি এটাকে একটু সিরিয়াস নিচ্ছি বা সিরিয়াস নিব না। কারণ হলো যে জিনিসটা, যে ভদ্রলোক প্রাইম মিনিস্টার অফ রাশিয়া, হি ওয়াজ ফর্মার প্রেসিডেন্ট, রাইট? তাকে টাউন করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে যে সে প্রেসিডেন্ট হিসাবে ছিল না, দক্ষ ছিল না। একটা ভাবা আর কি, প্রেসিডেন্ট হিসেবে দক্ষ ছিল না বলে প্রেসিডেন্ট থেকে সরে যেতে হয়েছে, তাকে এখানে আসছে। এখন জিনিসটা হয়েছে কি, যে এটা যে আপনার ডেভিডের যে কথাটা বললেন, ডেভিডের নাকি যে নামটা ওরকম আর কি, যাই হোক, উনি যেটা বললেন রাশিয়ার প্রাইম মিনিস্টার মেদভেদেভ তার নাম, যে এটা তো আপনি অন্য ছোটখাটো দেশগুলোকে থ্রেট দেওয়ার মতো ব্যাপার না। তো এখানে আমি তো বলেছি স্পেসিফিকলি ইসরায়েলকে থ্রেট দিলে এটা ইসরায়েল না, এটা ইরান, রাইট? এটা হলো রাশিয়া। ইউ আর ডিলিং উইথ টু মেজর পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার ইন দি ওয়ার্ল্ড, রাইট? সে এরকম থ্রেট দিয়ে তো আমার মনে হয় এটা বরং ওদেরকে আরো উত্তেজিত করার মতো অবস্থা। এবং যে কথাটা উনি বললেন যে সেকেন্ড থিং হলো যে তুমি যে ধমক দিচ্ছ, যে প্রত্যেকটা ধমক এটা হলো যে তোমার যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া, আর সেই যুদ্ধটা ইজ নট বিটুইন রাশিয়া এন্ড ইউক্রেন, ইজ বিটুইন রাশিয়া এন্ড ইউর কান্ট্রি, রাইট? এই জিনিসটা একটু ডেঞ্জারাস। সব যুদ্ধের আগে কিন্তু এই ধরনের একটা বাড়ে আর কি। তবে হ্যাঁ, হয়তো রাশিয়া, পুটিন ইজ ভেরি ধৈর্যশালী লোক, তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে বুঝে ভালো, তার সাথে তার ভালো সম্পর্ক ছিল অনেকদিন, এখনো আছে আমি মনে করি। দিস ক্যান বি জাস্ট শো, দিস ক্যান বি শো। আমি আই হোপ দিস ইজ এ শো, এবং এটা একটা সিরিয়াস ম্যাটার হবে বলে আমি মনে করি না। তবে উনি যেটা মনে করেছিলেন যে উনি 24 ঘন্টার মধ্যে সব মিটিয়ে ফেলবে, এটা সম্ভব না। কারণ রাশিয়া ইজ এ কান্ট্রি, it's not easy to conquer, is not easy to get defeated. আপনার সেকেন্ড ওয়ার্ল্ড থেকে শুরু করে বিভিন্ন সময় তাদের যেই মূলত স্বার্থ, যে তাদের দরজার পাশে, তাদের বর্ডারে একটা নেটো দেশ থাকতে পারবে না, রাইট? তাদের এগেনস্টে একটা কান্ট্রি থাকতে পারবে না। লজিক্যালি আপনাদের মনে আছে প্রেসিডেন্ট কেনেডির সময় যে সেই যে আপনার রাশিয়ান যে মিসাইল ক্রাইসিস কিউবার সাথে, রাইট? অলমোস্ট নিউক্লিয়ার ওয়ার হয়ে যাওয়ার মতো অবস্থা। কেনেডি কোনোভাবে এটা সহ্য করবে না যে আমেরিকার কাছাকাছি একটা জায়গায় এসে রাশিয়ান মিসাইল থাকবে। রাশিয়া হ্যাজ দি সেম পজিশন, রাইট? And this was the part of Russia, even আরো ডেঞ্জারাস। তার মধ্যে অলমোস্ট 30% of the people of Ukraine
স্পিক ইন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, কালচারাল, রিলিজিয়াস এন্ড এভরিথিং। এখন ওখানে গিয়ে আমরা 2014 গিয়ে আমরা প্যাচ লাগাইছি, হ্যাঁ প্যাচ লাগাইছি, ঘটনাগুলো ঘটাইছি। এগুলো তো আজকের ঘটনা না। রাশিয়া তো কোনোদিন যুদ্ধ চায়নি, আমার ধারণা যুদ্ধ চায়নি। আপনারা যদি অনেক বড় বড় বক্তাদের কথা শুনেন, লাইক Jeffrey Sachs, Professor Jeffrey Sachs of Columbia University, or Professor Meshmir of the Chicago University, they are leading thinker in the world. তাদের কথা শুনলে, তাদের ভিডিও শুনলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কিভাবে একের পর এক চলে আসছে, হ্যাঁ ঘটনা চলে আসছে। এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিছু রেসপন্সিবল, ফর্মার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিছু রেসপন্সিবল। এখন এসে দেখছে এটা হলো এগেইন জিও পলিটিক্স, রাইট? রাশিয়াকে উইক করা, রাইট? রাশিয়াকে কন্টেইন করা, এটা ওটা উদ্দেশ্য ছিল। এবং ওটা করতে গিয়া আমি আরো এর আগে বলেছি, আমাদের দেশে বলে আর কি, আমাদের গ্রামাঞ্চল বলে যে পাটা পুতা ঘষাঘষি মরিচের জান শেষ, রাইট? বর্তমানে যে মরেছে, এখন কত হলো রাশিয়া আর আমেরিকাদের সাথে ঘষাঘষিতে ইউক্রেনের অবস্থা কিন্তু শেষ। ইউক্রেনের ইকোনমি, ইউক্রেন পাবলিক এই জিনিসটা করে ফেলছে। আমি মনে করি এটা সিরিয়াস কিছু না, কারণ সিরিয়াস হলে রাশিয়া তো একটু থামছে না, তার একটু থামছে না আনটিল দেয়ার গোল ইজ, তার গোলটা কি? তার গোলটা ওখানে কমিটমেন্ট করতে হবে ইউক্রেন, কমিটমেন্ট করতে হবে নাটো, যে কোনোদিন ইউক্রেনকে ন্যাটোতে নিবে না। ওটা আমাদের সমস্যা কি? 2 নম্বর হলো এখানে ন্যাটোতে ইউক্রেনে কোনোদিন ন্যাটো সোলজার আসবে না তাদের ডিফেন্সের জন্য, রাইট? এই দুইটাই হলো তাদের মূল দাবি, রাইট? এবং কালচারাল দাবি আছে যে তাদের ল্যাঙ্গুয়েজ, এখন ইউক্রেনে নাকি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বন্ধ করে দিয়েছে স্কুল থেকে। এই কতগুলো দাবি আছে, এই দাবিগুলো আমার মনে হয় ওগুলো চিন্তা ভাবনা করে এটা নেগোসিয়েট হওয়া উচিত। ওটা যদি না করেন আমার মনে হয় রাশিয়া ব্যাকআপ করবে না, আস্তে আস্তে ইঞ্চ ইঞ্চ করে আগে থাকবে আর এইভাবে ডিভাস্টেশন করতেই থাকবে। তাদের এখন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কিন্তু আরো ডেভেলপ হয়েছে, তারা রাশিয়ার সাথে আছে, ইরানকোর সাথে আছে, তারাও তাদের কোয়ালিশন করতেছে, ব্রিক্স তাদের সাথে আছে। সুতরাং দে আর অলসো গেটিং স্ট্রঙ্গার। আমার মনে হয় আমরা থ্রেটের মধ্যে না গিয়া, এই ধরনের থ্রেটের মধ্যে না গিয়া ওই ইয়ে করে, আলটিমেট কি হবে? আপনি 10 দিনের আলটিমেট দিচ্ছেন, 50 দিনের আলটিমেটাম দিচ্ছেন, রাইট? 10 দিন মধ্যে যদি না হয়, যদি কিছু না হয়, তাহলে আপনি কি করবেন, রাইট? তখন তো আপনাকে ব্যাকআপ করতে হবে, তার মানে আপনার কথার কোনো মূল্য রইল না। এই জিনিসগুলো আমাদের নেতৃবৃন্দ কিন্তু অনেক হিসাব কিতাব করে, ওই পরামর্শদাতাদের সাথে আলোচনা করে এই কথাগুলো বলা ভালো বলে আমি মনে করি, সুবিবেচনার সাথে। জি, প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন, রাশিয়ার সাথে তো ট্রাম্পের আমরা ভালো বন্ধুত্বই দেখেছিলাম শুরুর দিকে, এখন বেশ রাজনৈতিক অস্থিরতা চলছে, মানে দুই দেশের মধ্যে বেশ কূটনৈতিক অস্থিরতা চলছে। আপনার মন্তব্য শুনি। আমি আসলে, আমার কাছে মনে হচ্ছে মহসিন ভাই অনেকগুলো বিষয় নিয়ে আসছেন। তো আমি শুধু এই জিনিসটা বলতে চাই যে ট্রাম্পকে আমরা যেভাবে চিনি, যেভাবে তিনি বিহেভ করেন, যেভাবে কথা বলেন, এবং হচ্ছে যে সেটি তো আজকের না, আরো আগ থেকে তো রাশিয়াও ট্রাম্পকে চেনেন, আমরাও কম বেশি আমাদের ট্রাম্পকে চিনি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা একটা পলিটিক্যাল রেটরিক, এটা একটা রাজনৈতিক বক্তব্য বলে আমি মনে করি। এখানে আপনার হচ্ছে যে এই ধরনের আলটিমেটাম বা বক্তব্য দেওয়ার যে কারণটা আমি অন্যভাবে দেখি, সেটা হচ্ছে যে রাশিয়ার সাথে যে মানে ইউক্রেনের যুদ্ধ সংক্রান্ত অভ্যন্তরীণ যে নেগোসিয়েশন বা যে প্রচেষ্টাটা আমেরিকা চালাচ্ছে, সেখানে হয়তো হচ্ছে আপনার সেখানে টেনশন রয়েছে, সেই টেনশনের এটা একটা বহিঃপ্রকাশ। তো আমি এইটাকে উপর দিয়ে আমি একটা জাস্ট হচ্ছে একটা পলিটিক্যাল রিটরিকে বলবো, এবং হচ্ছে এইটা আমার কাছে মনে হয় না যে এটা কোনো চূড়ান্ত পরিণতির দিকে যাবে। এটা হচ্ছে একটা টেনশনের একটা জাস্ট বহিঃপ্রকাশ, এবং সেটি আলটিমেটলি যে মহসিন ভাই যেটি বলেছেন যে সেটি আলটিমেটলি কোনোভাবে আমেরিকাকে বেনিফিট দিবে না। সেখানে ইউক্রেনের বিষয়টা অনেক বেশি জটিল, অলরেডি ইউক্রেনের যে সাফারিংটা সেটা অনেক অন্য লেভেলে চলে গেছে। সেখানে আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা মোর ডিপ্লোম্যাটিক ওয়েতে এটার একটা মধ্যস্থতা বা হচ্ছে যে মিডল পয়েন্টে আসা, মানে দিস ইজ এ মানে মোক্ষম সময় মানে আমি মনে করি। জি, আমাদের সময় আজকের মতো শেষ হয়ে গেছে। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী এবং ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, দুজন অতিথিকে অসংখ্য কৃতজ্ঞতা আজকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভেন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।